আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আসলে আজকে একটা লাইভে আসছি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। আমার এই কথাগুলো সমস্ত স্টুডেন্টদের জন্য, আর যারা কিনা নিজেদের সন্তানদেরকে উন্নত মানের শিক্ষা গ্রহণ করার জন্য যদি কেউ সাহায্য নেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাহায্য করব। যাই হোক, আস্তে আস্তে কথা বলি, যখন ভিউয়ার্স বাড়বে আমরা তখন এই বিষয় নিয়ে সম্পূর্ণভাবে কথা বলব। যাই হোক, আস্তে আস্তে সব আসছে। আর আমি আসলে আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের অনেক গরিব পরিবার বা অল্প আয়ের মানুষ, তাদের বহির্বিশ্বে শিক্ষা মানে লেখাপড়া করার খুব ইচ্ছা, কিন্তু আর্থিকভাবে পারে না, এবং তারা বিভিন্ন দালালের খপ্পরে পড়া তারা তাদের স্বপ্নগুলোকে আগায় নিতে পারে না। আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্য করেই এই ভিডিওগুলো। আমি ইতিমধ্যে আপনাদের সকলকে জানাইছি যে যারা শুধুমাত্র পড়ালেখা করার জন্য সাহায্য চায়, আমি শুধুমাত্র তাদেরকে সাহায্য করব, শুধুমাত্র তাদেরকে। আর সেক্ষেত্রে আরেকটা কথা, যারা যারা 2022 সালের পরে ইন্টারমিডিয়েট পাস, এইচএসসি পাস, শুধুমাত্র তারাই এই গ্যাগারিনা ইউনিভার্সিটিতে চান্স পাইবেন। সে আপনি যেই বিষয় নিয়ে আপনি পড়ালেখা করতে চান, যেই বিষয়ের উপর আপনি ডিপ্লোমা অর্জন করতে চান, সেই বিষয় নিয়ে আপনি পড়ালেখা করতে পারবেন। আর দ্বিতীয় কথা, যাদের এই ইচ্ছে পড়ালেখার ক্ষেত্রে, রাশিয়ান ইউনিভার্সিটিতে পড়ালেখার খুব ইচ্ছে, তারা শুধুমাত্র আমাকে সর্বপ্রথম আপনাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং পাসপোর্ট স্ক্যানিং কপি করে আমাকে পাঠিয়ে দিবেন, যাদের পড়ালেখার ইচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সোহেল সর্দার নীরব 286@gmail.com, যেটা আর কি বিডি আর্মি প্রচার করছে, কি করব, তার উপর আমি অত্যন্ত ক্ষিপ্ত। এখন যাই হোক, যেহেতু দেখলাম যে অনেক ছাত্রছাত্রীদেরই রাশিয়াতে পড়ালেখার খুব ইচ্ছে, যাই হোক সমস্যা নেই, আমি আপাতত এই জিমেলটার ওপেন রাখবো শুধুমাত্র ওই সমস্ত স্টুডেন্টদের জন্য। তো এটাই হচ্ছে কথা। আর খারাপ মানুষের কথা কানে নিবেন না। খারাপ শুধু তারা নিজেকেই ধ্বংস করতে পারে, কিন্তু জাতিকে কখনো ধ্বংস করতে পারে না। খারাপ খারাপই থাকে। আর মাসুদ রানা 990, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। যুদ্ধ সম্পর্কে কোনো কথা বলার দরকার নাই। এখানে বাংলাদেশি যারা স্টুডেন্ট, তাদের সম্পর্কে আমি কথা বলতে বেশি পছন্দ করতেছি। অতএব আমাকে যুদ্ধের বিষয়ে কিছু বলবেন না, ঠিক আছে? আর আমি অত্যন্ত মানে বাঙালির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে কেউ যদি আমার নামে কোনো একটা খারাপ মন্তব্য করে, তারা ঠিকমতো শিক্ষা দিয়ে দেয়। এতই আসে যা কিনা ধরতেই পারি না। 1 মিনিট আপনারা একটু লাইনে থাকেন। স্টুডেন্টের বিষয়ে কথা বলতেছি ভাইয়া, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আমি একটা লোককে খুঁজতেছি একটু শিক্ষা দেওয়ার জন্য। এত মানুষ SMS করে যে ধরা সম্ভব না। যাই হোক, পরেই করে। এই লাইভটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। হ্যাঁ,
আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাইকা থাকে তো সেই বিষয়ে আপনারা আমাকে অন্য সময় বলবেন। শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এই লাইভটা। তো আপনারা যারাই স্টুডেন্ট হিসেবে উন্নত ক্যারিয়ার করতে চান বা ডিগ্রি লাভের আশায় এখানে আসতে চান, তারা আমাকে শুধুমাত্র আপনাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আর হচ্ছে পাসপোর্ট আর হচ্ছে মার্কশিট এগুলো আমাকে পাঠিয়ে দিবেন। আমি এটা ভার্সিটির প্রিন্সিপালকে দেখাবো। উনি যদি বলে যে হ্যাঁ এটা হবে, তাহলে আমি তার কাছ থেকে এই ফাইলপত্রগুলো নিব। আর সবচেয়ে বড় কথা কি, যারা 2022 সালের আগে 2022 সালের আগে যারা, তাদেরকে এখান থেকে গভর্নমেন্ট থেকে আপনার আর কি পড়ালেখা করার জন্য একটা পারমিট উঠায় সরকারের কাছ থেকে। তাতে সামান্য কিছু আর কি ডলার ব্যয় হয়, কিন্তু এটা যখন বাংলাদেশে পাঠায় স্টুডেন্টের নামে, তখন বাংলাদেশে অ্যাম্বাসিতে, রাশিয়ান অ্যাম্বাসি যারা, তারা ভিসা দেয় না। হ্যাঁ, যার কারণে এই ভার্সিটির যিনি কিনা অধ্যক্ষ, তিনি বলছে যে 2022 সালের আগে সেটা নিবা না। হ্যাঁ, যদি সে রানিং স্টুডেন্ট হয়, রানিং স্টুডেন্ট, কারণ আপনি অনার্স করতেছেন বা ডিগ্রি করতেছেন, সেক্ষেত্রে নেওয়া যাবে, সেক্ষেত্রে নেওয়া যাবে। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। তো স্টুডেন্ট, আপনারা আমাকে অযথা বারবার SMS করবেন না, আমার কাছ থেকে কিছু জানার জন্য চেষ্টা করবেন না। আগে সিদ্ধান্ত নেবেন, আপনার বাবা, আপনার মা, আপনার গার্জিয়ান, আপনার অভিভাবকের কাছ থেকে আগে শিওর হবেন যে আপনি বাইরে পড়ালেখা করতে আসবেন কিনা, তারা আপনাকে সেই অনুমতি দিবে কিনা। তারপর যখন তারা সব দিক থেকে আপনাকে ফাইনাল করবে, তখন আমি আপনাকে আগেই বলে দিছি কি কি করবেন। হ্যাঁ, আরেকটা কথা, এক ভাই প্রশ্ন করছে, ভাইয়া স্টুডেন্ট হিসেবে যাওয়ার পর কি কাজ করতে পারবো? হ্যাঁ, আপনার সর্বপ্রথম এখানে আসলে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে হবে 1 বছরের। এই 1 বছরের মধ্যে আপনার ভার্সিটি ফিস 1,20,000 রুবল। আর আপনার হোস্টেলের মধ্যে কিছু ভালো কিছু খারাপ আছে। হ্যাঁ, যেমন আপনি যত ভালো মাপের হোস্টেলে যাইবেন সেই অনুযায়ী টাকা। তবে আমি দেখছি যে একটু মানসম্মত এবং ভালো ভার্সিটির মধ্যে, মানে হোস্টেলের মধ্যে দেখছি যে তারা 22,000 টাকার থেকে 25,000 টাকার মধ্যে খুব সুন্দর হোস্টেল পায়, যেটা কিনা একটা রুমের মধ্যে মাত্র 2 থেকে 3টা সিট থাকে। অসাধারণ, এক কথায় আপনাদের অনেক পছন্দ হবে। পরিবেশটা অত্যন্ত সুন্দর, পড়ালেখার মানও অনেক ভালো। আর ওই যে বললাম যে 1,20,000 রুবল হচ্ছে আপনার ভার্সিটি 1 বছরের ফিস। আর 22 থেকে 25,000 রুবেল, আমি আর 1,000 রুবেল মানে বাড়তি করে দিলাম, 26,000 রুবেল 1 বছরের হোস্টেল বিল। আর আপনার ইন্স্যুরেন্সের জন্য আপনার হচ্ছে গিয়ে 16 থেকে 20,000 টাকা ইন্স্যুরেন্সের উপর ভিত্তি করে। তবে আপনারা বিশেষ করে 18,000 থেকে 20,000 টাকার মধ্যে ইন্স্যুরেন্স অনেক সুন্দর কোম্পানির পাবেন, মানে এটা আপনার লাইফ গ্যারান্টি বা আপনার জীবনের একটা নিশ্চয়তা দেয়। আর কি আপনার এই বিমানের টিকিট, তারপর আপনার এই বিভিন্ন এভরিথিং, ম্যান পাওয়ার, ভিসা প্রসেসিং, এগুলা সব মিলাই আপনি ধরে রাখেন যে 4 লক্ষ টাকা। তবে আপনি 4 লক্ষ টাকা বাজেট ধরবেন না, একটু উপরে উঠবেন, ঠিক আছে? আর আপনি কোনো এজেন্সির মাধ্যমে কখনোই এই 4 লক্ষ টাকার মধ্যে আপনি কখনো কিছু করতে পারবেন না। এটা আমি আপনার চ্যালেঞ্জ করলাম। এটা শুধুমাত্র আমার নিজের তরফ থেকে সাহায্য। কারণ স্টুডেন্ট যখন এদেশে আসবে, যখন ও জানতে পারবে যে এই বিলগুলোর নিচে সোহেল ভাই কখনো দিতে পারে নাই, হ্যাঁ, তখন তার কাছে আমি আরো বড় ফ্যান হয়ে যাব। যে তাকে শুধুমাত্র যুদ্ধের ময়দানে দেখছি, তাকে বিশ্বাস করে এখানে আসছি, আর আমাদের এই বিশ্বাসগুলো ছিল সত্যি। এটাই ভাই, আর কিছু না। টাকার কোনো ইচ্ছে নাই ভাই। টাকার জন্য আর পরিবারের জন্য তো আমি আপনাদেরকে বলছি যে জীবনকে বাজি রাখছি, আলহামদুলিল্লাহ সাকসেস। আপনারা কিন্তু আমাকে কেউ 2024 সালের আগে চিনতেন না, চিনতেন? আপনারা 2024 সালের পর থেকে আমাকে চিনছেন যুদ্ধের মাধ্যমে, আর কিছু না। তো আমি এর আগেও আপনাদেরকে বলছি যে আমি তো মারা গেছি অনেক আগেই মারা গেছি, কিন্তু আপনাদের ভালোবাসা, আমি এখনো জীবিত আছি, আপনাদের দোয়ায় এখন আমি জীবিত আছি, এটাই আমার কাছে অনেক বড়। সুমাইয়া শিমু বলছে ভাইয়া শীত নাকি? আসলে শীত বলতে কি জানেন, মানে এখন গরমের সিজন কিন্তু ঋতু চেঞ্জ। এই যে হাতগুলো দেখেন কি হয়ে গেছে গা ঠান্ডায়, দেখছেন?
মানে আমরা বাঙালি তো, আমাদের এই বীজটা হচ্ছে বাংলাদেশের, শীত গরম মিলায়, কিন্তু এখানকার মানুষ তারা শীতের দেশের মানুষ, তারপরও ওনারা মানে আমাদের মতন কোট পরে ঘুরতেছে, শীত অনেক। যাই হোক ভাই, আমি যেতে চাই আপনার সাথে কেমনে যোগাযোগ করব। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা বলি, এই লাইভের মধ্যে কেউ আমাকে জব ভিসার জন্য, হ্যাঁ জব ভিসার জন্য আমাকে নক দিবেন না, ঠিক আছে? আমি আসলে এই দেশের কোম্পানিগুলো অত্যন্ত খারাপ, তারা আপনাকে 2 মাস 3 মাস রাখার পর আবার বাংলাদেশে পাঠায় দেয়। এই হচ্ছে এই দেশের কিছু কোম্পানির মানে খারাপ দিক, যার কারণে আমি কোনো জব ভিসা নিয়ে কাজ করি না। যদি যদি ইনকেস আপনারা রাশিয়াতে আইসা কোনো বিপদে পড়েন, কারণ এদেশে অবৈধ লোকরে কেউ কাজ দেয় না, সেটা হতে হবে রাশিয়া। যদি আপনি রাশিয়াতে আইসা কাজ পান না বা আপনার কোম্পানি আপনাকে বেতন ঠিক মতন দেয় না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাহায্য করব। আমার অনেক কোম্পানির সাথে বন্ধুত্ব আছে, বা আমার অনেক ভাই ব্রাদার সেখানে চাকরি করে, মানে অবৈধ, তাদেরকে আমি কাজ দিতে পারবো। সেটা শুধুমাত্র রাশিয়ার মধ্যে হতে হবে। তাও কাজটি প্রজেক্টের বাইরে বেরোতে পারবে না। তারা 80,000 রুবেল বেতন পাবে। 80,000 রুবেল বেতন, থাকা খাওয়া কোম্পানি দিবে, ঠিক আছে? কোম্পানির মালিক হচ্ছে একজন রাশিয়ান প্রশাসনের লোক, ঠিক আছে? সেই ক্ষেত্রে পুলিশ ওইখানে ঢুকবে না। তো আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিব, যদি কেউ এই দেশে অবৈধ থাকেন, হ্যাঁ, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে আজকে যোগাযোগ করবেন, কালকে থেকে কাজ এতটুকু করে দিতে পারবো, ঠিক আছে? এখানে আমার কোনো আবারই নাই, আমাকে যা জরিমানা করবে সরকার নাই, কারণ আমি আপনাকে কোম্পানির অ্যাড্রেস দিব, আপনি আমার কথা গিয়ে বলবেন, ওইখানে আমাদের বাঙালি আছে, কথা বললে আপনাকে নিয়ে নিবে। আর মূলত আপনাদের সকলের নিকট অনুরোধ আর দাবি করি, ভাইয়া প্লিজ, আমি এমনি বিজি থাকি, আপনারা পড়াশোনার জন্য আমাকে ফোন দিয়েন বা আমাকে সাথে যোগাযোগ করেন, কিন্তু কাজের জন্য ভাইয়া প্লিজ প্লিজ কেউ আমাকে ফোন দেবেন না কাজের জন্য। আমি কাজের ভিসা এগুলো নিয়ে আমি কাজ করতে চাই না। আমি সম্মানকে উপরে উঠাইতে চাই, নিচে না, ঠিক আছে? আর এই যে কাজের ভিসা দেখেন, যে কোম্পানিগুলো মানুষগুলো নিয়ে আসছে, এই যে মানুষ আসতেছে যাইতেছে, বেতনের কথা নিয়ে আসছে রোজ 4,000 রুবেল, সেখানে বেতন দিতেছে মাসে 50,000 রুবেল, ঠিক আছে? এই ধরনের কাজ করে বেড়া এই রাশিয়ান কোম্পানিগুলো। তাই ভাইয়া এইসব জায়গা আমি নাই। হ্যাঁ, গার্মেন্টস ভিসা যারা কাজ জানেন, গার্মেন্টস ভিসা তাদেরকে আমি সাহায্য করতে পারি, কারণ এই গার্মেন্টস সেক্টরগুলো কারোর সাথে 2 নম্বরই করে না। আপনাকে আসার পরে আপনাকে উল্টা মানে বেতন বইলা নিয়ে আসবে একটা, তাদের লাভ আর প্রফিটের জন্য আপনাকে অফার করবে যে তুমি প্রোডাকশনে কাজ করো, ছেড়া দিব। সরকারি খাতা দেখাবে ওই রুলসই, কিন্তু আপনার বেতন হাই হবে। সেক্ষেত্রে আমি সাহায্য করতে পারি, কারণ ওই সেগমেন্টটাই শুধুমাত্র ভালো, গার্মেন্টস। আর বাকি যেগুলো আছে বিশ্বাস করেন একেবারে খারাপ। আমার লাইফটা আশা করি রাশিয়ার অনেক মানুষ দেখতেছেন, আপনারা জানেন। তো জব ভিসার জন্য প্লিজ প্লিজ ভাইয়া, জব ভিসার জন্য যদি কেউ আমাকে মেল করেন, তাহলে কিন্তু আমি খুব আপনাদের প্রতি রাগান্বিত হব। দয়া করে এটা করবেন না, আপনাদের নিকট আমার বিনীত আবেদন। ভাইয়া 10টা ভালো কথা কি বলতে চাই, আমি কোনো রাজনৈতিকের তাড়াতাড়ি না। রাজনৈতিক আমি ঘৃণা করি। যদি কখনো রাজনৈতিক আমার থাকতে হয়, তাহলে জীবনকে বাজি রেখা লড়াই করুন, তবে সেই কাজটা আমি নিজের থেকে করব না। আর যদিও হয়, তখন আপনারা সাক্ষী থাকবেন। যাই হোক, আসলে একটা লাইভের মধ্যে কেউ ভালো প্রশ্ন করে, কেউ খারাপ প্রশ্ন করে, এগুলো নিয়ে আর কি মানুষের জীবন, এইটাই। যাই হোক, কিছু কিছু লোক দেখতাছি, তারা অনেক ভদ্রলোক, এইসে হাজে বাজে কথা বলতেছে। ওরা অন্ধের সাগরে বসবাস করে, বাস্তবতায় পা দেয় না। আর এগুলো হচ্ছে মানুষের দালালি করে বেড়ায়। ভাই, তোমরা যারা দালালি করে বেড়াও, তোমাদের উদ্দেশ্য করে বলতেছি, আমি এখানে ডিক্লার দিছি,
যে ভার্সিটি ফিস 1,20,000, রুম ফিস 22,000 থেকে 26,000, বিমান ভাড়া এগুলাই। এটা তোমার ওই যে কি বলে এজেন্ট বাবারা আর তোমাদের মতন দালালেরাই এইসব খারাপ কাজ করে। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে অন্যরকম। আমার মতো সম্মান তুমি অর্জন করো, তারপর এসে খারাপ প্রশ্ন করো। যাই হোক, অডিয়েন্সরা আবার মনে কিছু নিয়েন না, আমি তাদেরকে বলছি। রুবেল মোল্লা ভাই বাংলাদেশ আসবেন কবে? খুব দ্রুত আসবো ভাই, মাস্টার্স করতেছি, যাওয়া যাবে। হ্যাঁ, মাস্টার্স যদি করে থাকেন এখানে আসবেন কেন? আর যদি আপনি মনে করেন যে রাশিয়ান সার্টিফিকেট আপনার একটা প্রয়োজন, সেক্ষেত্রে আপনার জন্য বেটার। আমি আপনাকে বলি, এখানে যারা মাস্টার্স পড়ে তারা 2 বছর পড়ালেখা করার সাথে সাথে তারা টিআরসি কার্ড পেয়ে যায়। এটা সবথেকে বড় জিনিস। আর যদি আপনি আর কি যে কোনো একটা মেন কোর্সে এসে ভর্তি হন, সেক্ষেত্রে আপনার আগে আসতে হবে ল্যাঙ্গুয়েজ কোর্স, তারপর মেন কোর্স। আর মেন কোর্সে আপনার 3-4 বছর পরে আপনি টিআরসি পাবেন। আর টিআরসি পাইলে আপনি পিআরসির মানে পিআরের আবেদন করতে পারবেন। আকাশ আহমেদ ভাই ইনশাল্লাহ ভাইয়া আসবো। আজিম কিং ভাই একটা রিপ্লাই দেন, আসসালামু আলাইকুম। ভাই আপনার ভিডিও দেখি ভালো লাগে ময়মনসিংহ থেকে। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। 2 থেকে 3 বছর কাজের এক্সপিরিয়েন্স আছে। ভাইয়া কাজের বিষয়ে আমাকে ফোন দিবেন না। আমি তো বলছি যে কাজের বিষয় নিয়ে আমি কাজ করি না ভাইয়া। এগুলো আসলে মানুষকে ঠকানোর কাজ। কাজের বিষয় শুধুমাত্র স্টুডেন্ট। আর এই স্টুডেন্টগুলো আনার লক্ষ্য একটাই, যারা এ দেশ থেকে সার্টিফিকেট অর্জন করবে, বাংলাদেশে তারা মেডিকেল পেশায় কাজ করবে বা বিভিন্ন আছে আর কি। আপনি কোন বিভাগে কোন সেগমেন্টে আপনি পড়ালেখা করতে চান সব কিছুই আছে। এমডি সুহাগ মাহমুদ, জি ভাই অনেক ভালো আছি, দোয়া রইল ভাই আপনার জন্য, অসংখ্য ধন্যবাদ। এমডি বকুল আহমেদ, আপনি ভাই লিগে না ভাইয়া, ভাই বাকিটা পড়তে পারেন, আগে চলে গেছে। লাভ ইউ টু SF7। রুহুল আমিন, কোথায় করবা যুদ্ধ আপু? বুঝতে পারি নাই। আসগর তালুকদার, এদের কথায় কান দিবে না। আমি আপনাকে মেসেঞ্জারে নক দিয়েছি ভাইয়া। আসলে মেসেঞ্জার তো নক দিচ্ছেন, আমি আসলে দেখবো মেসেঞ্জারে। হ্যাঁ, আর আপনার আমার এই যে আজকের লাইভ ভিডিওটা আপনার দেখবেন, তাহলে আমি কি কি চাইছি এই বিষয়গুলোর উপর আপনার একটা ধারণা হবে। এই বিষয়ের উপর আপনার ধারণা হবে, তখন আপনি কাজ করবেন। কিন্তু আমাকে শুধু শুধু বিরক্ত করবেন না বা বারবার কল দিবেন না, কারণ আমি বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যস্ত থাকি ভাইয়া। হ্যাঁ, আপনি যখন পড়ালেখা করতে চাইবেন, আগে আপনার পরিবারের সাথে কথা বলবেন। আগে পরিবারের সাথে কথা বলে নেবেন, কারণ এখানে পড়ালেখা করতে হলে আপনি আসতে পারলিয়ে না। তো আরেকটা কথা বলি শুনেন, এখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি কাজ করে ফুড ডেলিভারি। বুঝতে পারছেন ভাইয়া? ফুড ডেলিভারি করে এখানে সবচেয়ে বেশি মানুষ। যদি আপনি ফুড ডেলিভারি করেন, প্রথম 1 বছরে যদি আপনি ফুড ডেলিভারি করেন, আপনি এভরিডে ধরেন আপনি 2,000 রুপিয়া ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আপনার সীমিত সময়ের কাজ। যখন আপনি মেন কোর্স উঠবেন, যখন আপনি ভাষা জানবেন, তখন দেখবেন আপনাকে অনেক রেস্টুরেন্ট, অনেক হাউসে, ওয়্যার হাউস, বিভিন্ন কাজে আপনাকে নিবে। সেক্ষেত্রে আপনার অনেক সময়ও বাঁচবে আপনার। তবে দয়া করে এখানে যারা আসবেন, তারা অবশ্যই জীবনের ক্যারিয়ারকে উপরে ওঠার জন্য এখানে আইসেন, যাতে আমার এই চেষ্টা, আমার এই সার্থক, হ্যাঁ, এই যে নিরলঙ্কাশভাবে আমি যে সার্থক ছাড়া আপনাদেরকে কাজকর্ম, হ্যাঁ, এটার একটা সম্মান দিয়ে। ঠিক আছে, বাঁচি বা মরি দেখার বিষয় না। যদি কখনো এখানে আইসা পড়ালেখা কইরা একজন ভালো স্টুডেন্ট হইতে পারেন, আর যদি ভালো জায়গায় চাকরি করেন, তখন শুধু এতটুকু বললেই হবে যে সোহেল ভাইয়ের নিঃস্বার্থ প্রচেষ্টায় আমরা ওইখানে গেছি, আজকে আমরা আমাদের জায়গায় আছি। ঠিক আছে, এতটুকু ভাই, আর কিছু না। আর মানুষ কখনো মানুষের কথা স্মরণ করে না, এটাই হচ্ছে বড় জিনিস। কিন্তু একটা কথা মনে রাখবেন, কীর্তিমানের মৃত্যু নাই। যদি আমি ভালো কাজ করি, আপনারা সারা জীবন আমাকে মনে রাখবেন। যদি আপনি মনে নাও রাখেন, একদিন আপনার বিবেক আপনাকে মনে করা দিব।
স্টুডেন্ট ভিসা যারাই আসেন, যে কোনো মানুষই আসেন, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স 1 বছর। 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স না করা পর্যন্ত আপনাকে কেউ এখানে তারা মেন কোর্সে নিবে না। হ্যাঁ, আর আমি এখানে দেখলাম যত স্টুডেন্ট এরা সবাই হচ্ছে এখানে কর্মজীবী, সবাই শুধু কোনো মতে ক্লাসটা করে বাসায় গিয়ে রান্না বান্নাও করে না, ক্লাস শেষ তাড়াতাড়ি ফুড ডেলিভারিতে নেমে যায়। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করে। যারা গার্মেন্টসের কাজ চান সেই ক্ষেত্রে আমি 2 থেকে 3 মাসের মধ্যে আপডেট দিব, এর ভিতর আগেই দিয়ে দিব, ঠিক আছে, কোরবানির পরে। কারণ আমার কাছে এখন কম সময়, আমি এখন এখান থেকে আমার অফিসিয়াল কাজ করতে হয়। হ্যাঁ, আবার অনেক স্টুডেন্টের কাজও আমি নিছি। হ্যাঁ, এটা আমি নিজে তদারকি করি। তো সেই ক্ষেত্রে আর কি আমি ওই ক্ষেত্রে এখন যাব না, যখন যাব আপনাদেরকে জানা দিব। সোহেল ভাই, একটা সুযোগ দেওয়া যাবে নাকি? এটা আবার কোন সুযোগ? সুযোগ কি? এখানে এসে কি কোনো মেয়েঠের প্রেমে পড়বেন? আপনি যখন বাসা জানবেন তখন দেখবেন আপনার পিছিয়ে 3 জন করে। যাই হোক, ওটা বিষয় না। এক্সটিএস রামিম আহমেদ ভাই, যুদ্ধ শেষ হবে কবে? আপাতত যুদ্ধ বন্ধ, হ্যাঁ, 72 ঘন্টার জন্য আর কি। এখানে তাদের ইস্টার ডে চলে। 2 পক্ষের প্রেসিডেন্ট তারা যুদ্ধ বন্ধের একটা মানে নিছে, দায়িত্ব নিছে, তা মাত্র 72 ঘন্টা। তো আমরা যারা সৈনিক আছি আমরা সবাই দোয়া করি 72 ঘন্টা না, 72 বছরের জন্য যুদ্ধটা বন্ধ হোক, তারপর আজীবন হোক। আমার মতো সৈনিক হতে হবে না ভাই। আমার মতো সৈনিক না হইয়া আপনারা আমার মতো একটা দেশপ্রেম গঠন করেন বাংলাদেশে নিজেদের দিক থেকে, ওটাই সবচেয়ে উত্তম ভাইয়া। সৈনিকের জীবন ভালো না, সৈনিকের জীবন হচ্ছে অনেক কষ্টের, ঠিক আছে? এসব কাজ কখনোই চিন্তা ভাবনা করবেন না। হযরত আলী ভাই, সালাম আলাইকুম। এমডি ইমরান নাজির ভাই উপরে চলে গেছে। এমডি ইমরান নাজির ভাই, আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন? আচ্ছা, আবারও এখন মুখ থেকে বলে দেই, কারণ আমার ওই জিমেলটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, তো ওই জিমেলটা বেশি দিন থাকবে না, হয়তো বা আপনাদের স্টুডেন্টের কাজে জিমেলটাকে ব্যবহার করুন। সেটা হচ্ছে সোহেল সর্দার নীরব 286@gmail.com, সেখানে মেল করবেন, ঠিক আছে? ইরানকে ভাই যুদ্ধের কোনো কথা বললে না, শুধু স্টুডেন্ট। এমডি সুমন ভাই, থ্যাংক ইউ ব্রো। জি ভাই, ভালো আছি। হযরত আলী ভাই, একসাথে অনেকগুলো ডিলিট পিন করতে অথবা জন্য নতুন ক্লিপ যোগ করতে ম্যানেজ বাটনে চাপ। তো ভাই, আমি কোনো অ্যাপের মধ্যে ঢুকি না, কারণ আমার উপরে কিছু লোক আছে বসে রয়েছে। ও ভালো কথা, আপনাদেরকে বলি, গতকালকে লাইভে ফেসবুক পেজের থেকে সোহেল সর্দার নীরব, ওই পেজ থেকে আমি বলছিলাম যে এখন কিছু সেলিব্রিটি আছে রাশিয়ান আর্মি, তারা ভিডিও করে আরেকজনের ভিডিও ছাড়ে, হ্যাঁ, তার চেহারা দেখায় না। তো সেই ব্যক্তি আমার ফোন দিছে, সোহেল ভাই আপনি কারে মাইন্ড করে কথাটা বলছেন? আমি বলি, না ভাইয়া, তোমরা হচ্ছে আমার ছোট ভাই, তোমাদেরকে কেন মাইন্ড করে বলি? ভাইয়া আমি তো চেহারা দেখাই না। আমি বলতে, তুমি যদি চেহারা না দেখা থাকো তো তুমি এখন কই? তুমি তো যুদ্ধে নাই, তাহলে তুমি তো ডাইরেক্ট যুদ্ধের ঝটকা। ভাই এটি আমার আগে ছিল জমানো। কিন্তু ঠিক আছে, আগে থাকলে তো তোমার বয়স আসে না কেন? আমার তো প্রত্যেকটা ভিডিওতে আমি নিজে কথা বলি, নিজের ভিডিও দেখি। ও আরেকটা সুখবর আছে, আগামীকালকে যুদ্ধের মধ্যে কিভাবে আমরা পিছন থেকে গুলি খাইয়া যখন পইরা থাকি বা পইরা যাই, কিভাবে আমরা এগুলা রক্ষা করি, হ্যাঁ, এই বিষয়ে একটা প্রতিবেদন আমরা অভিনয় করছি, মানে অ্যাক্টিং করে দেখানো হয়েছে। তো কালকে ফার্স্ট ভিডিওটা যাবে, সবাই কিন্তু দেখবেন। মোহাম্মদ রেজাউল করিম ভাই, রিপ্লাই দিয়েন ইনশাল্লাহ, অবশ্যই। ভাই আমি জবের জন্য যেতে চাই, আপনি আমার ভিডিওগুলো ভালো করে দেখেন। আমি কি বলছি, জবের জন্য আমি কোনো কাজ করি না, ওটা দালালের কাজ। আমি শুধু একমাত্র স্টুডেন্টদের জন্য কাজ করব, যারা কিনা এখানে পড়ালেখা করার জন্য আগ্রহ দেখায়, তাদের জন্য, আর অন্য কোনো মানুষের জন্য না।
ভাইজান পড়াশোনার পাশাপাশি কি বক্সিং শেখার টাইম পাওয়া যাবে? ভাই পৃথিবীর মধ্যে বক্সিং কোনো সম্মানজনক কাজ না, এগুলো আসলে মানুষকে ক্ষতি করে। ধরেন আপনি বক্সিং করবেন, একসময় আপনি জাতীয় পর্যায়ে যাবেন, বক্সিং করবেন, যে যারে মাইরা করতে পারবেন, একজনের হয় জিতবেন আর একজনের ক্ষতি হবে। এই কাজ থেকে আসলে আমি পছন্দ করি না। তবে যারা পছন্দ করে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। ভাই আমি কালি থেকে, ভাই আমার মুখে আমার নামটা শুনতে চাই। ওকে, MI ইমরান নাজির ভাই, ইমরান নাজির ভাই আমার মুখের থেকে নামটা শুনতে চায়। যাই হোক, ভাই অত্যন্ত খুশি হয়েছে। মোহাম্মদ রনি ভাই, সালামু আলাইকুম। মাহমুদুল হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমিনুল হক, দোয়া রইল ইনশাল্লাহ। ভাই আমি রাশিয়া আসতে চাই। রাশিয়া আসতে চান, আসেন, কোনো সমস্যা নেই। ভাই আমি একজন স্টুডেন্ট, আমি কিভাবে অ্যাপ্লাই করে যদি... আচ্ছা, আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? আপনার সবচাইতে বড় দিক হচ্ছে আপনি সোহেল সত্তার নীরবের কাছ থেকে একটা বিনামূল্যে সাহায্য পাইবেন। সেক্ষেত্রে আপনি আমাকে মেল করবেন। ওকে, দেশে আসবো কবে তার কোনো স্টেশন নাই। হ্যাঁ, আপনি এমডি জীবন ভাই, আপনাকে বলতেছি যে আমি এই লাইভ ভিডিওর মধ্যে আমি সব বলে দিচ্ছি যে কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন বা কি কি দিবেন। 2022 সালের থেকে যারা ইন্টারমিডিয়েট পাস করছেন, ধরেন 25-এ করছেন বা 24-এ করছেন বা 23-এ করছেন, তাদেরও অ্যাডমিশন নেওয়া যাবে। কিন্তু 2022 সালের আগে যারা, তাদেরকে দিবে না। যদিও যদি আপনারা জোর করেন আমি কাজ করব, তবে ভার্সিটির যিনি প্রিন্সিপাল তিনি বলছে এটা হবে না। গরম লাগতেছে আপাতত, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দিবে না। বুঝতে পারছেন কি বলছি? তো আপনারা শুধু শুধু সময় নষ্ট করবেন না। ইনশাল্লাহ ভাই। সাগর ভাই আমার রিপ্লাইটা দেন। রিপ্লাইটা দিচ্ছি। আসসালামু আলাইকুম। জামরুল চৌধুরী, জামরুল আগে উপরে উঠে যা পারি না। এমডি ইমরান নাজির ভাই, অসংখ্য ধন্যবাদ। সোহেল রানা ভাই, আসলে রাজশাহীর প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। রাজশাহীর বেশিরভাগ লোকই আমাকে ফলো করে, আলহামদুলিল্লাহ। রক সিফাত ভাই, আরে শেষ উঠে গেছে ভাই, আমার রিপ্লাইটা দিলেন না। আমি আপনার SMS-টা ভাই পাই নাই, আবার করেন। হরজত আলী ভাই, এখানে কয়টা বাজে? মানে আপনাদের এখানে এখন যত কয়টা বাজে তার থেকে 3 ঘন্টা মানে পিছনে আমরা। ধরেন আপনাদের ওখানে 12টা হয়ে যায়, আমাদের এখানে সকাল 9টা। আচ্ছা যাই হোক, স্টুডেন্টদের জন্য আমি যেভাবে কথাগুলো বলছি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, তো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেই। আর একটা কথা মনে রাখবেন, শুধুমাত্র একটা কথা মনে রাখবেন, আমার এই চেষ্টা শুধু আগামী দিনের ভবিষ্যতের জন্য, আমার নিজের জন্য না। এটাই। আর একটা মানুষ যখন ভালো কাজ করবে, তার পিছনে 9 জন মানুষ তার বিরুদ্ধে যাবে, আর ওই 9 জন হচ্ছে খারাপ মানুষ। আপনি মূলত 91 জন মানুষকে ফলো করবেন, তারা কি করে। আর একটাবার আপনারা শুধু দেখেন যে সোহেল সর্দার নীরব কি কাজটা করে। আপনাদের নিকট শুধুমাত্র আমার এতটুকু দাবি। ওকে ভাইয়া, যারা স্টুডেন্ট তারা আমার এই লাইভ ভিডিওটা সম্পূর্ণ দেখলেই A to Z সব বুঝতে পারবেন। ঠিক আছে, বাই বাই।